সকালে জলখাবার হোক বা রাত্রে ডিনারের হোক, এরকম যদি ডাল পুরি আর আলুর তরকারি থাকে তাহলে কি হবে, খাওয়াটা জমে যাবে। সেরকমই আজ আমি নিয়ে চলে আসলাম বন্ধুরা, আপনারা ভিডিওটা দেখুন, ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, আমার আজকের ভিডিওতে সকল বন্ধুদের জানাই স্বাগতম। আমি শুরু করছি। প্রথমে কি কি লাগবে, আমি এখানে কড়াইয়ের মধ্যে আগে আলুর তরকারি বসিয়ে দেব। আমি সাদা তেল দিয়েছি 3 চামচ, তারপর জিরা ফোড়ন দিয়ে আলু কেটে রেখেছিলাম ছোট করে, সেগুলো দিলাম। এর মধ্যে দিলাম টমেটো কুচি, হলুদ, স্বাদ মতন লবণ এবং লঙ্কার গুঁড়ো 1 চামচ করে দিয়ে এটাকে আমি খুব ভালো করে আলুটা ভেজে নেব। আপনারা আলু যদি সিদ্ধ করে করতে চান তাহলেও করতে পারবেন। আলুর তরকারি নিয়ে কথা, যেরকমভাবে করবেন ভালো হবে খেতে। আমার ভাজা হয়ে গেছে ভালো মতন, এখন আমি জল দিয়ে দিলাম পরিমাণ মতন। এখন আমি কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে ঢেকে দিব। 10 মিনিট ঢাকনা উঠিয়ে ফেললাম। তারপর আমি এটাকে ভালো করে নাড়িয়ে নেব। জল একদম থাকবে না, এটা শুকিয়ে নেব। এখন দিয়ে দিলাম কিছুটা ধনেপাতা কুচি। এখন তো শীতের সময় ধনেপাতা অনেক পাওয়া যায়, আর ধনেপাতা দিলে রান্নাটা খুব ভালো জমে যায় খেতে। এখন আমি ভালো করে এটাকে নাড়িয়ে গ্যাসটা বন্ধ করে দিলাম। আমার আলুর তরকারিটা হয়ে গেল, এখন আমি নামিয়ে নিচ্ছি। তবে আজকে আমি একেবারে আলুর তরকারিটা নিরামিষভাবে করে দেখাচ্ছি। এটা কিন্তু খেতে খুবই ভালো হয়, দেখলেই বুঝতে পারছেন। আমার আলুর তরকারি রেডি। এখন আমি একটা পাত্রে নামিয়ে আলাদাভাবে রেখে দিচ্ছি। বন্ধুরা, যদি লাইক না দিয়ে থাকেন এক্ষুনি লাইকটা দিয়ে নিন। আমি কচুরির প্রস্তুতি, তার জন্য নিলাম ছোলার ডাল কিছুটা, 1 কাপের একটু বেশি। তারপর এর মধ্যে আমি কয়েকটা কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিলাম। এটা 3 ঘন্টা আগে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, তারপর মিক্সিতে পিষে নিলাম। কড়াইয়ের মধ্যে আমি কিছুটা কালো জিরা আর জোয়ান ফোড়ন দিলাম, আর দিলাম কিছুটা হিং। এগুলো একটু ভাজা ভাজা হয়ে গেল, তারপর আমি ডাল বাটাটা দিয়ে নিলাম। ডাল বাটাটা যেন একদম ভালো মিহি বাটা হয়, যেন দানা না থাকে। আর দিয়ে দিলাম আধা চামচ হলুদ আর স্বাদ মতো লবণ। লবণটা আপনারা স্বাদ অনুযায়ী দিবেন। দিয়ে এটাকে এখন আমি খুব ভালো করে নাড়াতে হবে, একদম যেন ভালোভাবে নাড়াতে হবে যাতে নিচে না লেগে যায়। দেখুন এরকমভাবে আমি নাড়িয়ে নিচ্ছি। আর ভালো করে নাড়ালে এরপর আর লাগবে না। খুব ভালো করে কিন্তু এটাকে নাড়িয়ে নিতে হবে, যেন এক ফোঁটা জল না থাকে এবং শুকনা শুকনা ভাব হয়। অনেকে কচুরি বানায় ডাল ভরার সময় লুচিটার ভিতরে ফেটে যায়, তাই এরকমভাবে ভেজে নিলে পরে এক ফোঁটাও লুচির মধ্যে থেকে ডালটা বার হবে না এবং বেলতেও খুব সুবিধা হবে। হয়ে গেল আমার ডাল বাটার প্রস্তুতি। এবার আটা নিলাম 3 কাপের উপরে, আর নিলাম 1 কাপ ময়দা, সামান্য লবণ, আর দিয়ে দিলাম সাদা তেল। দিয়ে ভালো করে এটা একটুখানি ময়ম দিয়ে নেব। ভালো করে ময়ম দিলে খেতে ভালো হবে এবং মুচমুচে হবে। এখন এর মধ্যে দিয়ে দিলাম আমি সামান্য একটু জোয়ান আর কালো জিরা আধা চামচের মতন, আর কুচি করে ধনেপাতা। ধনেপাতাটা আপনারা দিলেও দিতে পারেন, না দিলেও চলবে। তবে ধনেপাতা এখন শীতের সময় দিলে পরে খেতে ভালো হয়, আর দেখতেও খুব সুন্দর লাগে কচুরি বানানোর সময়। সাদা তেলের বদলে আপনারা ঘিও দিতে পারেন, আর ময়দা পুরো দিয়েও করতে পারবেন। আমি যেহেতু ময়দাটা কম ব্যবহার করি তার জন্য আমি ময়দাটা কম দিয়েছি, তবে কচুরি একটু তো ময়দা দিতে হবে, তার জন্য। দেখুন আমার ময়মটা এরকমভাবে হয়ে গেল। হাত দিয়ে দেখে নিলাম যে একদম ভালো করে ময়মটা দেওয়া হয়ে গেছে, তাহলে লুচিটা খাস্তা হবে। এখন আমি দিয়ে দেব জল। জল দিয়ে ভালো করে মেখে নিতে হবে, আর খুব ঢিলা মাখা যাবে না, একটু টাইটভাবে মাখা হবে, কারণ লুচির আটা সবসময় একটু টাইটভাবে মাখতে হয়। আর ময়ম দিলে তো এমনি ভালো মতন বেলে যাবে, তাই না বন্ধুরা? আপনারা তো সবাই জানেন, আর যারা জানে না তাদের উদ্দেশ্যে আমি বলছি। আমার মাখা হয়ে গেছে, খুব ভালো মতন মাখা হয়ে গেছে। এটা আমি আধা ঘন্টার জন্য ঢেকে রেখে দিব, তাহলে কি হবে, সফট হয়ে যাবে এবং পরে ভাজতে আমার খুব ভালো হবে। এখন আমি ভালো করে এটাকে ভালো করে রেখে দিলাম এরকমভাবে। আধা ঘন্টা পর আমি থালাটা উঠিয়ে এখন আমি লুচির মতন বানাবো, মানে লুচি তো বানাবো, মানে লুচির যতখানি লাগবে সেটুকুনি আমি হাতে নিলাম। নিয়ে এটাকে ভালো করে হাতে একটুখানি ডলে নিলাম। এখন আমি
কড়াইটা বসিয়ে দিয়েছি, তেলটা গরম হবে আর এদিকে আমি বেলতে থাকবো, তাহলে ঝটপট তাড়াতাড়ি হয়ে যাবে। এখন লুচির মতন দেখুন বেলে নিয়েছি। খুব পাতলাভাবে বেলতে হবে, তবে এমনভাবে পাতলা করে বেলবো না যাতে ডাল দেওয়ার পরে ডালগুলো বার হয়ে যায়। এখন দিয়ে ভালো করে এটাকে আমি দিয়ে নিলাম, ডালটা এর মধ্যে দিয়ে খুব ভালো করে এখন আমি গোল করে বেলে নেব। গোল তো আছে, আবার পুরি হিসাবে যেরকম কচুরি বানায় সেরকমভাবে শেপ দিয়ে নিচ্ছি। আর দেখবেন এক ফোঁটাও আমার ডাল বার হবে না এবং ভেঙে যাবে না। এরকমভাবে যদি বানানো যায় তাহলে ডাল পুরি কখনো ভাঙবে না এবং বার হবে না। ভালো করে যদি ডাল বাটাটা ঠিক থাকে এবং ভালো করে যখন আমি ওটাকে শুকিয়ে নিলাম তাহলে ডালটা বার হয় না। এখন আমি ভালো করে বেলে নিচ্ছি। এখন যতই জোরে করে বেলুন কিছুতেই ডালগুলো বার হবে না। আমার বেলা এটা হয়ে গেছে। এখন আমি একটা থালার মধ্যে এটা বেলে রেখে দিচ্ছি। এরকমভাবে আমি পরপর কয়েকটা বেলে নিচ্ছি, তাহলে আমার ভাজতে সুবিধা হবে। আমার বেলা হয়ে গেছে, দেখুন ধনেপাতা দিলে পরে সবুজ সবুজ কালারটা দেখতে খুব ভালো লাগে। আর ছোট করবেন কিনা বেশি বড় করবেন সেটা আপনারা নিজেরা বুঝে করবেন। আবার আমি পরেরটা বেলে নিচ্ছি, এরকমভাবে দিয়ে আবার আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে শেপ করলে যাতে ডালটা বার হয় না। চাহে ডালের পুরি হোক বা আলুর পরোটা হোক বা আলুর পুরি হোক, এরকমভাবে শেপ করে নিলে কখনো ভাঙে না। আবার আমি একটু ভালো করে বেলে নিচ্ছি। আমি কিন্তু খুব জোরে জোরে করে বেলছি, কিন্তু এক ফোঁটাও বার হচ্ছে না। কারা কারা ডাল পুরি খেতে ভালোবাসেন কমেন্ট করতে ভুলবেন না। আমার কাছে তো খুব ভালো লাগে খেতে ডাল পুরি। আমি সব সময় চেষ্টা করি মাঝে মাঝে ছুটির দিনে এরকমভাবে ডাল পুরি বানানোর, যেহেতু বাড়ির সবাই ভালোবাসে তার জন্য। আমার এই বেলাটাও হয়ে গেল। এখন পরপর দেখুন আমি সবগুলো বেলে রাখছি। এখন আমি তেলটা গরম হয়ে গেছে, ওর মধ্যে আমি দিয়ে দিলাম। ভালো করে এটাকে আমি কড়াভাবে ভেজে নেব। ডাল পুরি যদি একটু কড়াভাবে ভাজা যায় খেতে বেশি ভালো লাগে। ছোলার ডালের ডাল পুরি খেতে বেশি ভালো লাগে, তবে মুসুর ডাল বা মটর ডালেও কিন্তু ডাল পুরি খারাপ কিন্তু লাগে না। তবে সাধারণত আমরা বেশিরভাগই ছোলার ডালেই পুরি করে থাকি। আমার এই ভাজাটা প্রায় হয়ে গেছে, দেখুন এরকমভাবে লালভাবে আমি ভেজে নিলাম। এখন আমি তেলটা ভালো করে ঝারিয়ে নিচ্ছি। এখন আমি পরের আবার বসিয়ে দিলাম। এরকমভাবে আমি পরপর ভেজে নেব। তবে এটা খুব ভালো করে ফুলবে, প্রথমটা একটু ফুলবে কম। সব কিছুর মধ্যেই প্রথমটা একটু অসুবিধা হয়। যেরকম পাটিসাপটা বানাবেন প্রথমটা কিন্তু উঠতে চায় না, পরেরগুলো ভালো মতন উঠে যায়, কারণ তেলটা এখন গরম ভালো হয়ে গেছে। এখন আমার প্রত্যেকটা ডাল পুরি ফুলবে, আর ফুললে পরে দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে। আর একটু খেয়াল করে দেখুন আমার এক ফোঁটাও ডাল কিন্তু বার হয়নি। আমি এখন এটাও নামিয়ে নিচ্ছি। এখন আবার আমি পরেরটা বসিয়ে দিচ্ছি। পরেরটাও আমি এরকমভাবে দেখুন ভেজে নিলাম। এখন পরপর আমি ভেজে নিচ্ছি আর নামিয়ে নিচ্ছি। বানাতে যতক্ষণ দেরি খেতে কিন্তু তত দেরি নয়। তাহলে বন্ধুরা কেমন লাগলো আমার এই ডালের বড়ি? যদি ইউটিউব চ্যানেল থেকে প্রথমবার আমার ভিডিওটা দেখে থাকেন বা আগে কোনো দিন দেখেছেন, ভালো লাগলে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং বেল বটন করে দিবেন। নোটিফিকেশন গেলে আপনারা এসে ভিডিও দেখতে পারবেন। আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন ভালো লাগলে ফলো করবেন, শেয়ার করবেন এবং লাইক কমেন্ট করবেন। তাহলে আজকে বিদায় নেবার আগে আপনাদের জানাই আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সবাইকে ভালো রাখুন। আবার নতুন কোনো রান্না নিয়ে আমি ঠিক সময় চলে আসব। এতক্ষণ যারা আমার এই ভিডিওটা দেখলো তাদের জানাই ধন্যবাদ।